দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। সোদপুরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হন গৃহশিক্ষক। অভিযোগ ভিত্তিহীন দাবিতে ঘোলা থানা ঘেরাও পরিবার ও ছাত্রছাত্রীদের এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঘোলা থানা এলাকায়। উত্তেজনা ছড়ায়, অভিযোগ ভিত্তিহীন এমনটাই দাবি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ঘোলা থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। গতকালই এই ঘটনা ঘটে এবং সোদপুরে পড়ার নাম করে ছাত্রীকে পড়ানোর নাম করে ফাঁকা বাড়িতে ছাত্রীকে ডেকে শ্লীলতাহানির অভিযোগ। গতকালই এই ঘটনা সামনে আসে। ইতিমধ্যে গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়। অভিযোগ ভিত্তিহীন দাবিতে ঘোলা থানা ঘেরাও পরিবার ও ছাত্রছাত্রীদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ঘোলা থানা এলাকায়। দেখছেন সেই ছবি। এরকম মানুষ হতে পারে না, একটা মেয়ে এসে এলিগেশন দেবে। জয়ন্ত মজুমদার রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জয়ন্ত, গৃহশিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল পরিবার এবং ছাত্রছাত্রীরা বলছেন সেই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এখনো পর্যন্ত কি বলছেন তারা এবং ওই গৃহশিক্ষক তিনি বা কি বলেছেন? দেখো যেমনটা কিন্তু সামনে আসছে যে রবীন দত্ত যে গৃহশিক্ষক, দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা করেন এবং এই ধরনের যে অভিযোগ সেখানে সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাই দাবি করছেন তার আত্মীয় পরিজন এবং তার কাছে বর্তমানে পড়তে আসা সমস্ত পড়ুয়া এবং শিক্ষার্থীরা। এবং গতকালকে রাত্রিবেলায় ছবি ধরা পড়েছে যে গোড়া থানার যে চত্বর সেই অঞ্চল কিন্তু পুরো ঘেরাও করে এবং তারা পুলিশের কাছে কাকুতি মিনতি করে যে তাদের শিক্ষক রবীন দত্ত, তাদের স্যার, তাকে ছেড়ে দেওয়ার জন্য এই ধরনের কাজ তিনি করতে পারেন না এবং ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তাকে। এবং এমনটাও কিন্তু সামনে আসছে যে মেয়েটা ফোন করা মাত্র কি করে জনা 40 ছেলে চলে এলো 10 মিনিটের মধ্যে। তাহলে কি পুরো বিষয়টা সেটিং ছিল? কি ছিল বিষয়টা? এই অভিযোগ কিন্তু তারা লাগাতার ভাবে করছেন এবং ইতিমধ্যেই যেমনটা জানতে পারা যাচ্ছে গোটা ঘটনা কি হয়েছে এই বিষয়ে কিন্তু ঘোড়া থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত নেমেছে এবং এই তদন্ত কোথায় যায় সেই দিকে আমাদের চোখ থাকবে। আমাদের তো গোটা ঘটনা এখনো পর্যন্ত কিন্তু ঘোড়া থানা কিন্তু তদন্তের আওতাধীন রয়েছে এবং তদন্তের মধ্যেই রয়েছে। তদন্ত শুরু করেছে, সঠিক তদন্ত শুরু করেছে ঘোড়া থানার পুলিশ এবং গোটা অঞ্চল এবং গোটা চত্বর ঘোড়া থানা চত্বর এবং যে অঞ্চল ভোমবলা মোড় পানিহাটি, সেই ভোমবলা মোড় কিন্তু একদম বলা যেতে পারে যে এই আওয়াজ শুনছেন যে কোনোভাবে এই গৃহশিক্ষকের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভবই নয় এবং তিনি এই ধরনের কাজ করতে পারেন না। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। যে ছাত্রী অভিযোগ করতেন, দেখো আমরা গতকাল তো দেখিয়েছিলাম যে ছাত্রী অভিযোগ করতেন আমাদের কাছে যে তাকে বিভিন্ন রকমের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে বলছেন এলাকার স্থানীয় বাসিন্দারা এবং ওই শিক্ষকের কাছে পড়তেন সমস্ত শিক্ষার্থীরা, সমস্ত যারা মেয়েরা তারা বলছেন যে এই ধরনের কাজ তারা করতে পারে না। এটা জঘন্যতম অভিযোগ সামনে এনে কিন্তু ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে রবীন দত্ত শিক্ষককে, এমনটাই কিন্তু সবাই অভিযোগ করছেন। ধন্যবাদ জানাবো। জয়ন্ত মজুমদার ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।